রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আমি পরে আবারও ভয়েস ওভার দিয়েছি, কারণ ভিডিওটা এডিট করার সময় কিন্তু আমি দেখলাম যে মা যে রান্না করছিল খুন্তির আওয়াজ হচ্ছিল, তার জন্য কিন্তু আমাকে আবার পরে ভয়েস ওভার দিতে হয়েছে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এই দেখো মা ভাত করে ফেলেছে, তো মা বলছিল আজকে মাছের ঝোল করবে, বাবা মাছ নিয়ে এসছে, তো আমি সেটা বললাম যে না, এখন আমি বলেছিলাম যে ম্যাগি দিয়ে চাউমিন দিয়ে দাও। তো ম্যাগি মতনই, মানে ম্যাগিটাকে চাউমিন হিসাবে বানাবে, মা বানাচ্ছে। আর বাবা এনেছে, আমি দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো বাবা নিয়ে এসেছে এখানে জিওল মাছ। মা ভেবেছিল এই জিওল মাছের ঝোলটাই রান্না করবে, তো আমি বারণ করলাম। আমি বললাম যে ম্যাগি দিয়ে চাউমিনটাই করো আপাতত, সেটাই আমরা সকালবেলা খাবো, তারপরে নয় এটা করা যাবে। যাই হোক, তারপরে এই যে এটা বানিয়ে নিয়ে এবার তোমাদের দাদাভাইকে এখন দিচ্ছে। আর এইদিকে ভাই পড়ে টড়ে চলে এসেছে, তো তোমাদের দাদাভাইকে এখন আমি সকালবেলা ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি। আর এইখানে হচ্ছে তোমার ভাই কিন্তু পড়ে এসে মায়ের সাথে একটু কথা বলছিল যে পড়ার ওখানে কি পড়িয়েছে না পড়িয়েছে সেটা একটু আলোচনা করছিল। যাই হোক, সকাল 8টার সময় তো চাউমিন ওই ব্রেকফাস্টটাই করা হয়েছে। তারপরে কিন্তু মা আবার 10টার দিকে এই যে দিয়ে দিয়েছে খাবার। ভাত আছে, এখানে আছে জিওল মাছের ঝোল, আর এই যে দেখো কুমড়ো ফুলের বড়া আছে, আর ওখানে আছে ভেন্ডির চচ্চড়ি। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমি বসে পড়েছিলাম পেঁয়াজ রসুন আদা এসব বানাতে, তার কারণ বাবা নিয়ে এসেছিল মাটন, তো মাটনের জন্য মশলাপাতি সেগুলো বানিয়ে দিচ্ছিলাম মাকে আমি। তারপরে কিন্তু আমি উপরের ঘরে চলে এসেছিলাম, আর উপরে এসে আমি ভিডিওটা এডিট করতে বসে পড়েছিলাম। তো সেটাই আমি তোমাদেরকে বলছিলাম, যেহেতু ফ্যান চলছিল তার জন্যই কিন্তু আমি আবার পরে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, এটাই হচ্ছে আমাদের ওপরের ঘর। আর তারপরে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার ভীষণ মাথাটা যন্ত্রণা করছিল। তারপরে সন্ধ্যাবেলা ভাইকে নিয়ে বাজারে গেছিলাম, ভাইয়ের কিছু প্রজেক্টের জিনিসপত্রগুলো লাগবে, তো বইয়ের দোকানে চলে এসেছি, দেখতেই পারছো। তোর ওই প্রজেক্টের জিনিসপত্রগুলোই লিখে নিয়ে এসেছিলাম যে কি কি লাগবে, তো সেগুলোই এখন নিচ্ছি। আর তারপরে এই যে দেখো, এখন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে যে কিছু খাবে বলে, তো এখানে চলে এসেছি। আর দেখো ও কীরকম মুখটা করছে, আর ভাইও কি করছে। ওরা দুজন কিন্তু অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি কিন্তু খাইনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল তার জন্য। এই যে দেখো ওরা মোমো নিয়েছে, তো মোমো খাচ্ছে। আর তারপরে কিন্তু আবারও ওরা কি সব অর্ডার দিয়েছিল, তোমরা এক এক করে দেখতে থাকো, তাহলেই জানতে পেরে যাবে। আর এই যে মা এক গাদা আমার চুলে তেল দিয়ে দিয়েছে, তার জন্য এই যে চুলটার অবস্থা দেখছো, কারণ ভীষণ মাথা যন্ত্রণা করছিল তাই। আর এই যে এখানে আবার ওরা নিয়েছে হচ্ছে চিকেন ললিপপ। আমাদের দাদা ভাই আর আমার ভাই দুজন একসাথে থাকলে পরে তো আর কোনো কথাই হবে না, ওরা বাইরের খাবার খুব পছন্দ করে, আর এদের সাথে আমিও গেলে আমারও খাওয়া হয়ে যায় সাথে সাথে। যাই হোক, তারপরে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে ভাইয়ের জন্য কি কি নেওয়া হয়েছে ভাইয়ের প্রজেক্টের জন্য। এখানে আছে ভাইয়ের স্ক্রাব বুক, আর আছে 4টে চার্ট পেপার, আর আছে হচ্ছে তোমার প্র্যাকটিক্যালের জন্য যে প্রজেক্ট ফাইল সেটাই নেওয়া হয়েছে। আর হচ্ছে তোমার এর মধ্যে এই স্ক্রাব বুকের মধ্যেই কিন্তু রয়েছে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটা ফটো, ওর প্রজেক্টে লাগবে তার জন্য। আর তারপরে কিন্তু জামাই ষষ্ঠীতে তোমাদের দাদা ভাই আমার বাবা মাকে কি কি দিয়েছে সেটাই দেখাবো। তো এবার চলো তোমাদেরকে দেখাই যে জামাই ষষ্ঠীতে আমরা মা বাবার ভাইকে কি কি দিয়েছি, এক এক করে দেখাই। তো চলো তোমরাও দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করছি। আগে প্রথমে ভাইয়েরটা দিয়ে দেখাচ্ছি ভাইকে কি কি দিয়েছি। দাঁড়াও, প্রথমে এই যে ভাইয়ের এই যে জামাটা দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে এই যে টুপি আছে, আর সামনে দুটো এই কাছে একটু এই যে সামনে পকেট আছে, আর এই টুপিটা আছে, এই যে দেখতে পাচ্ছ এই জামাটা দিয়েছি। আর এর সাথে এই যে এই ফুল প্যান্টটা দেওয়া হয়েছে, ঠিক আছে, এই ফুল প্যান্টটা দেওয়া আছে। তো এই দুটো আমি পছন্দ করেছি, তো তোমাদের দাদা ভাই এটা পছন্দ করেছে ওর জন্য, ওটা আমি পছন্দ করেছিলাম, আর তোমাদের দাদা ভাই এটা পছন্দ করেছিল। এর সাথেও একটা ও জামা পছন্দ করেছে, তো সেই জামাটা ও পরে ফেলেছে অলরেডি, তার জন্য আর দেখাচ্ছি না তোমাদেরকে। তো এই যে এই হাফ প্যান্টটা। এবার আমি দেখাবো যে আমার বাবাকে আমরা কি দিয়েছি, সেটা তো দেখাচ্ছি। এই যে বাবাকে হচ্ছে এই যে এই জামাটা দেওয়া হয়েছে, এই যে এই জামাটা হাফ হাতা জামা আছে, সামনে একটা পকেট আছে, তো কালারটা খুব সুন্দর কালার। এটাও আমি মানে কালারগুলো সবকিছু কিন্তু আমি পছন্দ করেছি। যাই হোক,
এটা বাবাকে দেওয়া হয়েছে। এবার দেখাচ্ছি যে মাকে আমরা কি কি দিয়েছি। চলো এই যে দেখো, এটা দেখো কাছে নিয়ে, এই যে ক্যাটলগে যে দেখতে পাচ্ছ এই শাড়িটাই মাকে দিয়েছি, এটা আমি পছন্দ করেছি। এটা হচ্ছে ব্লাউজ পিস, আমি খুলে ফেলেছিলাম দেখছিলাম, তো আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে, আকাশি কালার যেটা হয়, খুব সুন্দর কালারটা। আর কিন্তু ডিজাইন গুলো ভেতরের খুব সুন্দর, এই যে দেখো। তো এই শাড়িটা আমি তোমাদের খুলে দেখো, আমার ভীষণ পছন্দ হয়েছে, তার জন্য এটা হচ্ছে আমি পছন্দ করেছি মায়ের জন্য। মা যেহেতু ভাইয়ের স্কুলে যায় মাসে মাসে, তো তার জন্যই ভাবলাম যে একটা পাতলা শাড়ি, আর এখন গরমের মধ্যে ট্রেন জার্নি করে যাবে, তো একটা পাতলা শাড়ি, তার জন্য এই যে দেখতে পাচ্ছ পাতলা শাড়ি, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর শাড়িটা, ঠিক আছে। আমার তো বেশ পছন্দ হয়েছে শাড়িটা। যাই হোক, এটা আমি সাইডে সরিয়ে দিচ্ছি, পরে ভাঁজ করবো, এখন আর ভাঁজ করছি না। আর তোমাদের দাদা ভাই একটা শাড়ি আরেকটা শাড়ি পছন্দ করেছে মায়ের জন্য, তো সেটা দেখাচ্ছি। এই যে দেখো এই শাড়িটা, এই যে এটা না তোমার হচ্ছে স্টিল কালার গুলো হয় না, সেই স্টিল কালারটা, এটা কাঞ্জিবরম সিল্কের মধ্যেই পড়ছে এই শাড়িটা। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে। আর আঁচলটা দেখাচ্ছি, পুরোটা খুললে তো হবে না। এই দেখো আঁচলটা দেখো, এই যে আঁচলটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাই দিয়েছে, মানে ওটাও তো সবই কিছু তোমাদের দাদাভাই দিয়েছে, আমি তো জাস্ট পছন্দ করেছি আর কি। জামাই ষষ্ঠীতে জামাই তার শাশুড়ি শ্বশুর আর শালা বাবুকে দিয়েছে। যাই হোক, এটা এবার আমি সরিয়ে দিচ্ছি, এটা সরিয়ে দিলাম। এবার দেখাচ্ছি যে বাবা মা মানে আমাকে কি দিয়েছে, ঠিক আছে। তো বাবা এই যে আমাকে একটা কুর্তি দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ হাফ হাতা, ভেতরে হাতাও রয়েছে এই যে এর ভেতরে। তো যা গরম পড়েছে, এই যে দেখো, তো বাবা এই কুর্তিটা দিয়েছে, এই যে দেখাই কাছে, এটা কিন্তু সুতির, ভীষণ সফটের মধ্যে। তো এই কুর্তিটা বাবা দিয়েছে। আর এই যে এই নাইটিটা, এর ভেতরেও কিন্তু হাফ হাতা, কিন্তু এর ভেতরেও কাপড় আছে, তো যদি আমি হাতা লাগাই তো লাগিয়ে নেবো, আর না লাগালে তো এমনিই পরবো। আমি বেশিরভাগ মানে হাতা ছাড়াই আমি পরি নাইটি, আর এই কুর্তিও আমি ভাবছি হাতা ছাড়াই পরবো। যাই হোক, দেখি কি করি। এই যে এই নাইটিটা আমি, এটা কিন্তু বেগুনি কালারের মধ্যে, আর ছাপাটা কিন্তু খুব সুন্দর। দাঁড়া তোমাদের কি দেখাচ্ছি, এই এবার তোমরা হয়তো ভাবতেই পারছো যে তোমাদের দাদাভাইকে কি আমার বাবা মা কিছুই দেয়নি তার জামাইকে। তো বলে রাখি যে হ্যাঁ দিয়েছে, টাকা ধরে দিয়েছে। আর হচ্ছে ওকে জামা প্যান্ট বা কোনো কিছুই ওকে দেয় না, কারণ ওকে টাকা ধরে দেয়, ও যা ওর ভালো লাগবে সেটাও কিনে নেবে। তো এই যে এখানে টাকা ধরে দিয়েছে, এখানে আছে হচ্ছে তোমার 2000 টাকা মতো। তো 2000 টাকা এই যে ধরে দিয়েছে, তো এই টাকাটা আমি মানে তোমাদের দাদাভাইকে দিয়েছে, তো ওর যা মন চাইবে ও কিনে নেবে। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।